নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আমার ছোট্ট একটু আশা চ্যানেলে। সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই দেখো আজকে হচ্ছে খাসির চর্বি দিয়ে মাংস রান্না করব। তাই হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে দেখো কী কী রেডি করে নিয়েছি আমি। দেখো মাংস, চর্বি এই গাবলাতে আছে, আর হচ্ছে কাপে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। ওখানে হচ্ছে তোমার লঙ্কা, গোটা জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁপে কুচিয়ে নিয়েছি। এইগুলো একটু ম্যারিনেট করে ধরবো আমি। তা ওই মশলাটা যেটা থালায় দেখলে, ওই মশলাটা এখন হচ্ছে মানে মিক্সিনে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি হচ্ছে গাবলার মধ্যে লবণ, হলুদ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করব। তারপরে মশলাটা দেবো, পেঁয়াজও দেওয়া হলো। তো বন্ধুরা, তার মধ্যে আমি বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে। তা চ্যানেলটা তো আমার নতুন, তো এখন ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তা আমি ভিডিওটা আস্তে আস্তে শুরু করছি, ভালো হবে কি না জানি না। আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি, বুঝলে। একা হাতে ভিডিও করা তো, তাও কেউ নেই ধরার অবশ্য। তাই স্ট্যান্ডটা পাশে খাটিয়ে আমি ভিডিওটা করছি। আমি হচ্ছে তেল, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার হচ্ছে আমার মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে, মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছি তো সবগুলো একবারে। তা ওই মশলাগুলো মাখিয়ে এখন আমি হচ্ছে তোমার ফ্রিজে এই 15-20 মিনিট আমি রেস্টে রেখে দেবো। ম্যারিনেশন করা হয়ে গেলে কি হয় যেন, হচ্ছে খাসির মাংস দিয়ে চর্বি দিয়ে করবো তো, তা আমার অল্প একটু এর মধ্যে রান্নাটা হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে। এখন পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়েছি তো, ওর জন্য তোমার মাংসের কালারটা না দেখবে সাদা সাদা, মানে অনেকটা মতো হয়েছে। তো কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করা, আমি এখানে কোনো মানে কালার ইউজ করিনি, লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিইনি, আর কোনো এক্সট্রা যে কালার হয় মাংসের কালার আনার জন্য, সেই জিনিসটা আমি ব্যবহার করিনি। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করে যেও আমার ভিডিওতে। আর মাখানোর শেষে আমি অল্প একটু সর্ষের তেল ওপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম। এখন তোমরা কি কোনোদিন কি খেয়েছো চর্বি দিয়ে মুরগির মাংস? এটা একটু ট্রাই করলাম, দেখলাম কীরকম লাগে খেতে। বাড়ির লোকও বলছিল অনেক দিন ধরে করার জন্য। তাই এই যে চর্বি রাখা আছে, 100 চর্বি নিয়ে এসেছি, 100 চর্বি আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। যে থালাটাতে আমি ঢেকে এখন ফ্রিজে রেখে দেবো। তারপর হচ্ছে ফ্রিজে অনেকক্ষণই রাখা আছে মাংসটা। আমি এক্সট্রা কোনো কাজ করে নিচ্ছিলাম পাশে, আরও কাজ থাকে না রান্নাঘরে অনেক রকম। আমি কড়াইটা বসিয়ে দিয়ে ওভেনটা জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছিল অবশ্য। তেল দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো ভিডিও করতে করতে স্ট্যান্ডটা আবার একটু নড়বড় করছিল, তা ঠিক করে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, নয়তো কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোবে, ওর জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। তারপরে আলু ভেজে নিলাম।
তারপরে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেবো। পরে ভয়েস দেওয়া হচ্ছে তো। আর আমাদের বাড়িটা মানে কি বলবো, আমাদের হচ্ছে দোকান আছে না, মানে ইলেকট্রনিক্সের দোকান আছে আমাদের, আর সবসময় গান বাজে তো। তা এখন তখন যদি ভয়েসটা দেওয়া হয় তাহলে ভিডিওর মধ্যে তোমার ভয়েস চলে আসবে, মানে হচ্ছে গানের যে রেকর্ডিংটা ওটা হচ্ছে ভিডিওর মধ্যে চলে আসবে আমার ভয়েসের সাথে। পরে সেই ভিডিও যদি আমি আপলোড করি না তাহলে আমার কপিরাইট মেরে দেবে ভিডিওতে। সেই কারণে হচ্ছে তোমার এই পরে ভয়েসটা দিচ্ছি তো, একটু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা। আর প্রথম একটু ভয়েস দেওয়া হচ্ছে তো, তাই একটু নার্ভাস লাগছে, কারণ আদৌ ভালোভাবে ভয়েসটা দিতে পারলাম কি পারলাম না। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো ভয়েস দিতে দিতে এখন তোমাদের দাদাভাই আবার আমাকে, মানে আমাদের যে কাজ হয় রিপেয়ারিংয়ের কাজ, তা এখন অনেকটা তার হয়ে মানে এলোমেলো হয়ে গিয়েছিলো, তার বললো তারগুলো একটু ছাড়িয়ে দাও। এখন ভয়েস দিচ্ছি আর তার ছাড়াচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখো তার ছাড়াচ্ছি আর হচ্ছে ভয়েস দিচ্ছি। এবার ওই তেলেই আমি হচ্ছে এবার ফোড়নের জিনিসপত্র দিয়ে দেবো। মাংস, গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি যে মাংসগুলো ফ্রিজ থেকে এনে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। তেলটা বসিয়ে রেখে আমি গিয়েছি মাংস আনতে গিয়ে আবার ওদিকে দেখলাম জল দিয়ে গিয়েছে, তা জলের ঢাকটা আবার বারান্দায় তুলে নিলাম। আমি হাতা করে মাংসগুলো তুলে দিলাম। তখন মাংস মেখেছি না, হাত ভীষণ জ্বলছিল। আর বন্ধুরা, ভিডিওতে যদি আমার কথা আর কোনো এলোমেলো হয় কিংবা হচ্ছে আমার ভালো হচ্ছে না, এই জায়গাটা এই বলতে হবে, তো তোমরা না একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও, হ্যাঁ। কারণ প্রথম ভিডিও আপলোড করছি তো, এখন ভুল ত্রুটি হলে এখন পরে সেটা আমি সংশোধন করে নিতে পারবো, তা তোমরা একটু অবশ্য একটু জানিও, হ্যাঁ।
যে দিদিভাই তোমার ভিডিওটা ভালো হচ্ছে না, তুমি ভয়েসটা ভালো দিতে পারছো না, সেগুলো একটুখানি অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আমি হালকা কষে আমি ঢাকনা দিয়ে দিলাম মাংসের উপরটায়। আর ওই পাশে আলু ভাজা রেখে দিয়েছিলাম, সেটা সরিয়ে নিলাম এই পাশটায়। খানিক্ষণ পরে আমি আবার ঢাকনাটা উল্টে দেখলাম ফুটছে ভালোই। এক হাতে আমি ধরে নিচ্ছি কড়াই, এক হাত দিয়ে আমি নাড়াচাড়া করছি। মাংসটা ফুটতে ফুটতে আমি তোমার চর্বিটা দেবো খানিকটা বাদে, কারণ এটা একটুখানি কষা কষা হয়ে যাবে তারপরে। কারণ আমার মেয়ে আবার চর্বি দেওয়া মাংস খায় না। তারপর আমি খুন্তি দিয়ে ভালোভাবে মাংসটা আমি নেড়ে নিচ্ছি। এটা বড় কড়াই নিয়েছি, আমি 1 কেজি মাংস নিয়ে এসেছি। আর 1 কেজি মাংসের মধ্যে আমি 100 চর্বি দেবো, খাসির চর্বি। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, ভালোই লাগবে খেতে। আমি অবশ্য ফার্স্ট টাইম করছি, দেখি কীরকম টেস্ট হয় খেতে। খেতে অবশ্য ভালোই হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছিল খেতে ভালোই হয়েছে, কারণ ভয়েসটা আমি তোমার বিকালবেলা দিচ্ছি তো। তা আমি অবশ্য এখনও ট্রাই করিনি মাংসটা। আমি ভয়েসটা দিয়ে তারপর হাতের একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে খেতে বসবো, তাই আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। আর ভিডিওটা আমার আপলোড করতে করতে কালকে সকালবেলা আপলোড করব ভিডিওটা। তখন তোমরা দেখে জানিও, অবশ্য বাড়িতে ট্রাই করে দেখো। হয়তো তোমরা বলবা মুরগির মাংসের মধ্যে কেউ কি খাসির চর্বি দেয়, কিন্তু বন্ধুরা তোমরা একবার বাড়িতে করে দেখো, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। ওদের দাদাভাই খেয়ে জানালো ভালোই হয়েছে। আমার মেয়ে অবশ্য খায় না, তার মেয়ের জন্য আমার আলাদা তুলে রাখতে হবে আর কষার পরে। সেটা অবশ্য তোমাদের দেখানো হবে না, কিংবা দেখিয়েছি হয়তো, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি হয়তো তুলে রেখেছি, তোমরা একটু দেখেছো। কখন যে তুলে রেখেছি সেটা আমার এবং চর্বি দেওয়ার চর্বি কীভাবে দিয়েছি জানো, চর্বিটা দিয়েছি দিয়ে আমার মেয়ে বারবার জিজ্ঞাসা করছে মানতে চর্বি দাওনি তো, চর্বি দাওনি তো। তার মধ্যে দেখো চুই ঝাল দিয়ে দিলাম। আমি ভিডিওর মধ্যে একটু বেশিই কথা বলছি, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে তোমরা কমেন্টে জানিও। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমি আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করো। আর যারা আছো ইদানিং তারাও লাইক সাবস্ক্রাইব করো। এখন চর্বিটা অবশ্য দিয়ে দিয়েছি। তারপরে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে তোমরা ভালো বুঝতে পারবে আমি কীভাবে কী রান্না করেছি। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে আসছো কিংবা এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে
আমি যা ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে। তো আমি আর ভয়েসটা দিলাম না, আমার একটু কাজ আছে, তা আমি এই অবধি ভয়েস দিয়ে আমি রেখে দিলাম।